আমি এই জন্য প্রায় দেখি, আফসোস লাগে, এই মানুষগুলো দোয়া চায় শুধু আমগো কাছে। কি এর দোয়া? হুজুর, হুজুর দোতলার ছাদ ডালাই একেবারে কদ্দুর খাস করে দোয়া করে, খাস মানে বৃষ্টি যাতে না হয়, খাস দোয়া। হ্যাঁ, সিমেন্ট দিয়ে দেবো গা, খাস দোয়া। দোতলার ছাদ ডালার দিন খাস দোয়া। হুজুর একটা গাড়ি কিনছি, খুদ খাস করে দোয়া করে যাতে অ্যাক্সিডেন্ট না করে, যাতে তেল ছাড়া চলে, গ্যাস ছাড়া, খাস দোয়া। হ্যাঁ, আপনি মোটর সাইকেল কিনছে, দোয়া করেন। হুজুর এই ভিড়টা লইছি বাজারে, খুদুর খাস দোয়া করে, তাই না? হুজুর দোকানটা দিছি, খুদুর খাস করে দোয়া করে দেন। আমনে দোয়া করে বাইর হইলেই হ্যাঁ টেলিভিশনটা চালামু। হ্যাঁ, চা দোকানদার তো এটাই বলে, ঠিক না? যে হুজুর আপনার খাস করে দোয়া করে দেন যাতে এই টেলিভিশন চালানোর পর থেকে আর একটা মিনিট যেন কারেন্ট না যায়। কারেন্ট গেলে তো লস, আমার কাস্টমার কমে যায়। হায় হায় মুসলমান, হায় মুসলমান, মোটর সাইকেলের জন্য দোয়া চায়, ছাদ ডালের দোয়া, ভিটের জন্য দোয়া, দোকান ঘরের জন্য দোয়া। আমার কাছে একবার একজনে বলছে, হুজুর 1,10,000 টাকা খরচ করে উনি টেলিভিশন কিনছে, চ্যাপটা একের সত্যি করে বললাম। আমি ওনার ঘরে গেছিলাম, উনি বিদেশ থেকে আইছে, এটা বাক্স খুলছে না তখন, উনি কইছে, কয় হুজুর 1,10,000 খরচ গেছে, দোয়া করেন। আমিও দোয়া করছি, ওটা যেই হওয়াদের আমিও তো এই হওয়াদের, আমি দোয়া করছি, ভাই দোয়া করি খাস ভাবে আপনার ঘরে টেলিভিশন লাগাইবার পর থেকে যেন কখনোই কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা টেলিভিশন দেখতে পারে, নাচ গান সব যেন দেখে, আপনার ঘরে যেন সারাক্ষণ আপনার বউ বাচ্চা যেন বৈশা টেলিভিশন চাইতার। ক হুজুর খুব রাগ করছেন না? খাইতে করি আমি, আপনি ওয়াজ দোয়ার ডকে বোঝেন না? দোয়ার ডক দেখেই তো বোঝা উচিত হ্যাঁ রাগ করছি না খুশি হয়েছি। কি দোয়া করতাম, কি দোয়া চাইলেন মুসলমান, কিসের জন্য বললেন? আমাদের বাংলাদেশের একজন বড় বক্তা আছেন, হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব, আলহামদুলিল্লাহ শনিবারে আমার মাদ্রাসায় আসবে, আপনাদেরকে দাওয়াত করলাম। হযরত মাগরিববাদ বয়ান করবে। আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব আসরবাদ বয়ান করবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব এশাবাদ বয়ান করবে। আমাদের হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান হুজুর শেষে দোয়া করবে, কথা বলবে। শনিবার দিনে 14 তারিখ ময়নামতি ক্যান্টনমেন্ট সাহেবের বাজার। তো ওই হুজুরের এক বয়ানে আল্লামা আব্দুল বাসেত খান সাহেব, আমাদের সারা বাংলাদেশের ওয়াইজদের একটা সংগঠন আছে রাবেতাতুল ওয়াইজিন, এই ওয়াইজিনদের এই সংগঠনের তিনি সভাপতি সারা বাংলাদেশে। তো হুজুরে বলছে, কয় ওনার কাছে সরাসরি এক ভদ্রলোক ফোন করে জিজ্ঞাসা করছে যে হুজুর আমার যে সামনের রুমের তাকের মধ্যে 4টা কোরআন শরীফ আছে, আমার এই রুমটাতে তো টেলিভিশন চলে, আমি কি কোরআন শরীফগুলো বাহিরে বারান্দায় রাখতে পারবো? কোনো অসুবিধা হবে কিনা, গুনাহ হবে কিনা? এই হুজুরে বলছে কথাই। আমি রীতিমতো লাজবাব হয়ে গেলাম, নির্বাক হয়ে গেলাম যে হায় মুসলমান কি জিজ্ঞাসা করতেছে, মুসলমান কি জানতে চাইতেছে, যে টেলিভিশন চলার সুবিধার্থে আল্লাহর কোরআনকে ঘর থেকে বের করে দিতে চাইছে। আহা মুসলমান, হায় মুসলমান, একেবারে নিম্নবিত্ত মানুষ, তার ঘরেও রঙিন টেলিভিশন চলতেছে, কিন্তু আল্লাহর কোরআন আপনি খুঁজলেও পাবেন না, খুঁজলেও পাবেন।